তুমি যখন কিছু করতে যাও তখন তোমার ডিমোটিভেট করে কে? তোমার সমাজ, তোমার ফ্যামিলি, তোমার আশেপাশের লোকজন, তোমার বন্ধু বান্ধব। সো খুব সহজেই একটা মানুষ তোমার ডিমোটিভেট করে। এটা কেন হয়? এটা আমাদের পরিবেশটাই এরকম। মানে আল্লাহ আমাদেরকে এমন এক জাহান্নামে পাঠাইছে, পৃথিবী নামক জাহান্নাম। সেটা হচ্ছে আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষের মেন্টালিটি। মানে ওরা কিছু ভাই ওদের সাধ্যের বাইরে চিন্তা করতে পারে না। সো ওরা চায় যে তোমার মতো পোলাপানরা, ক্রিয়েটিভ পোলাপানরা, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, কিছু করার একটা যোগ্যতা আছে, ওরাও যাতে না আগায়, সাহস না পায়। সো তোমরাও হচ্ছে আগাও না। কারণ তোমরা দেখো, যখন তোমরা তোমাদের ফিলিংসটাকে এক্সপ্রেস করো, তখন দশজনের সামনে এসে দাঁড়ায় যায় যে বলে, দেখ ভাই, এটা অসম্ভব একটা ব্যাপার, এরকম এরকম অনেক দেখছি তোর মতো, কোথায় গেছে গা। এই জায়গাতে হচ্ছে তোমার ফিলিংসটা নষ্ট করে দেয়। সো তুমি যখন তোমার যে লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করো, তখন তুমি কাজ শুরু করছো, একদিন গেছে, 2 দিন, 2 দিন গেছে, 3 দিনের সময় তুমি আর এনার্জি পাও না। কেন পাও না? ওই যে তোমার একজন আগে থেকে মাথায় ঢুকাই রাখছে তুমি আগাইতে পারবা না, তোমার মতো অনেক দেখছে সে, ওর নিজের লাইফে কোনো বাল ফেলতে পারে নাই, কিন্তু তোমার বলছে যে ও অনেক দেখছে, আগাইতে পারে নাই। আর তুমিও মানে স্টাক, তুমি আর তোমার আগানোর কোনো ইচ্ছাই নেই। সবশেষে একটা কথাই বলবো, কারোর জন্য কখনো নিজের ক্রিয়েটিভিটিকে লুজ করবো না। তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তোমার মধ্যে যেটা আছে তুমি একটু লক্ষ্য করে দেখো, আশেপাশে কারোর মধ্যে নেই। হ্যাঁ, কারোর মধ্যে নেই, সবাই একটা ক্যাজুয়াল জীবন যাপন করতেছে। আমাদের দেশ হচ্ছে বছরে বছরে জনসংখ্যার সাথে সাথে লেবার উৎপাদন করতেছে, বেকার উৎপাদন করতেছে। তুমি পড়ালেখা করে দাও, এখন আর এই দেশে তুমি কিছু করতে পারবা না। এদেশে যদি তুমি কিছু করতে চাও, তাইলে তোমার আউট অফ দ্য বাউন্ডারি কাজ করতে হবে। তুমি সবার সাথে তাল মিলিয়ে চললে তুমি সেই সবার ক্যাটাগরিতেই আটকা পড়ে যাবা, আর আটকা পড়ে নিজের জীবনটা শেষ করে দিবা। লাইফটা শেষ হয়ে যাবে, বয়স শেষ হয়ে যাবে, শেষ বয়সে ঢুকে ঢুকে মরবা, আর কোনো উপায় নেই। সো আমি যেটা বলতেছি হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। সো অলওয়েজ আউট অফ দ্য বাউন্ডারি চিন্তা করো। 10 জনে যেটা করতে পারে নাই, সেটা তুমি করতে পারবা, সেটা আমি করতে পারবো। অ্যান্ড আই বিলিভ দিস, আমি বিলিভ করি এটা, তুমি তোমার থেকেও বিলিভ করতে হবে। হইতেই পারে ভাই, ঝড় ঝাপটা এত কিছু আসতেছে, ফিনান্সিয়াল প্রবলেম, এত সাপোর্ট নাই, কিছু নাই, ফ্যামিলির সাপোর্ট নাই, থাকতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি এগুলোর ভিতর থেকেও নিজেকে বের করে আনবো। আমার মধ্যে কি আছে আমি দেখাবো দুনিয়াতে। আমার যারা ছোট করছে, আমাদের যারা বলছে আমি পারবো না, আমি তাদেরকে করে দেখাবো। কিন্তু আমি কারোর উপর রিভেঞ্জ নিব না। আমি করব আমার নিজের জন্য, আমার নিজের শান্তির জন্য, সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। আমি কারো কাছ থেকে মানে এমন মেন্টালিটি রাখবো না যে আমি এটা করতেছি তার দেখানোর জন্য, তার যোগ্যতা বোঝানোর জন্য, তার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য না, এটা না। আমি করতেছি নিজের জন্য। জাস্ট তারে বোঝাইতে হবে যে তুমি যে কথাটা বলছিলা তুমি ভুল ছিলা, এতটুকু শেষ। তার সাথে আমার কোনো পার্সোনাল দ্বন্দ্ব নাই, কোনো শত্রুতা নেই। বুঝছো? আশা করি বুঝছো। সো নেক্সট সেশনের জন্য সবাই রেডি থাকবা, ভালো থাকবা সবাই। টাইম তো অনেক হয়ে গেছে, রাখি তাহলে আজকের জন্য। যে টাস্কগুলো দিচ্ছি সেগুলো কমপ্লিট করে নিবা।